যাদের আমাদের দেশের সব ওলামা ইকরাম একত্রিত করলে তাদের একজন গবেষকের ধারে কাছেও আমরা পৌঁছতে পারবো না। এক মদিনা মুনাওয়ারা এরকম বিশ্ববিখ্যাত ওলামা ইকরাম যাদেরকে আলেম বলা হয়, ওই আলেমের সংজ্ঞার মধ্যে আমরা বাংলাদেশে যারা আছি এরা পড়ি না। মানে ওরা যে আলেম, ওই আলেমের সংজ্ঞার মধ্যে আমরা আমাদের দেশের ওলামা ইকরাম আলেমে পড়ি না। তো ওখানে এরকম বিশ্ববিখ্যাত একজন, আল্লাহু আকবার, ওই দিন একজন আলেমের আলোচনা শুনলাম, আমার জীবনে প্রথম শুনলাম, এর আগে আর শুনি নাই। উনি হলেন শাইখ মোহাম্মদ হাসান আদ-দুদু, ওনার নাম শাইখ মোহাম্মদ হাসান আদ-দুদু। উনি সম্ভবত এই মরক্কো বা কোন এই দিকের কোনো এক দেশের অধিবাসী। তো উনি বর্তমানে সম্ভবত লন্ডন বা ওই দিকে কোথাও থাকেন। তিনি মানে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুসনাদে আহমদ হাদিসের যত গ্রন্থ আছে আগাগোড়া সনদ সহ ওনার মুখস্থ। এরপরে তাফসিরের, হাদিসের, ফিকহের কয়েক শত কিতাব আগাগোড়া তার মুখস্থ। মানে এক অভিনব আশ্চর্য জিনিস আল্লাহর জমিনে। মানে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, আল্লাহ রাসূলের মুজিজা। মানে আবার তিনি এই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর পরে তার কাছে হাদিসের আরেকটা নতুন সনদ আছে। মানে বুখারী মুসলিমেরা যে সনদে হাদিস বর্ণনা করছেন ওই সনদের বাহিরে উনার কাছে আরেকটা সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত হাদিস আছে। মানে উনি তার ওস্তাদ থেকে, তার ওস্তাদ, তার ওস্তাদ থেকে, এইভাবে আরেকটা সনদ উনি নিজের কাছে ওই সনদে হাদিস বর্ণনা করেন। এবং মদিনার ওলামায়ে কেরাম যারা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম, তো তারা সবাই মিলে বলছেন যে বর্তমান দুনিয়াতে, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম হলো এই মোহাম্মদ আল হাসান আদ-দুদু। মানে তার মতো দ্বিতীয় আলেম। মানে উনি যে আলেম, মানে ওই তুলনায় আমরা উনার ছাত্র হওয়ারও যোগ্য না। আল্লাহু আকবার। এইরকম আলেম বিশ্বের মধ্যে বিদ্যমান। ওই সকল ওলামায়ে কেরামেরাই ইজতিহাদ করে, গবেষণা করে আমাদেরকে এগুলা জানান, আমরা তাদের অনুসরণ করি। ওই ছোট বই পড়ি অনেকে মনে করে যে এই মনে হয় এই বুখারী শরীফ, মুসলিম শরীফ, এই ছোট্ট বইগুলো পড়ি মনে হয় এরা আমল করে। এদের গোড়া এখানে না, এদের গোড়া অনেক দূরে, এদের গোড়া মদিনা মুনাওয়ারায়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা কামা তাজিরুল হাইয়াতু ইলা জহরিয়া। মসজিদুল নববীতে সুন্দর করে একবারে স্বর্ণের মতো খোদাই করে সুন্দর করে এই হাদিস লেখা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমান সারা দুনিয়া ঘুরে আবার পুনরায় মদিনাতে ফিরে আসবে, যেমনিভাবে সাপ তার গর্তে ফিরে আসে। ঈমান সারা দুনিয়া ঘুরে আবার মদিনায় ফিরে আসবে, মদিনার ঈমান মদিনায় আসবে। মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না। সারা দুনিয়ার সব জায়গায় দাজ্জাল আসবে, মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না। কিয়ামত পর্যন্ত মদিনায় হেদায়েত পাওয়া যাবে। এই জন্য বর্তমান দুনিয়াতে যত রিসার্চ ইনস্টিটিউট আছে, সবচেয়ে বিশুদ্ধ রিসার্চ ইনস্টিটিউট হলো মদিনা মুনাওয়ারা। এবং এই মদিনা মুনাওয়ারা রিসার্চ ইনস্টিটিউটকে সারা দুনিয়া অনুসরণ করতেছে। একেবারে পুরা ইউরোপ মহাদেশ, আফ্রিকা মহাদেশ, তারপরে আমেরিকা মহাদেশ, অস্ট্রেলিয়া মহাদেশ এবং এশিয়া মহাদেশের বিশাল অংশ জুড়ে বর্তমানে ওই রিসার্চ ইনস্টিটিউটকে ফলো করতেছে। কারণ ওই রিসার্চ ইনস্টিটিউট সহি জিনিসটা, সবচেয়ে বিশুদ্ধ জিনিসটা, যেমন একটা বিষয়ে 4টা দলিল আছে, একটা দলিল দুর্বল হাদিস, জাল হাদিস, তো সেখানে সহি একটা হাদিস পাওয়া যাচ্ছে। তো সহিটার যাতে দুনিয়ার মুসলিমেরা আমল করতে পারে, এই রিসার্চ, এই গবেষণাটা তারা করতেছে। আর সারা বিশ্ব মুসলিমকে তারা ওইভাবে দলাদলির মধ্যে না রেখে, বিভিন্ন গ্রুপে গ্রুপে ভাগ না রেখে, তারা চাচ্ছে সারা বিশ্ব মুসলিম এক মুসলিম থাকবে। তারা 4 ভাগে ভাগ হবে কেন? তাদের